হ্যালো ফরেক্স ট্রেডার ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিয়ে আসলাম ফরেক্স এলবিডি ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের দেশের জনপ্রিয় একটা ব্রোকার এক্সএম ব্রোকারে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং সেই অ্যাকাউন্টটা শুধুমাত্র একটা ডকুমেন্ট, ধরুন ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। এইগুলা বিস্তারিত জানবো আজকের ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন ফরেক্স এলবিডি চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন ফরেক্স রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। রিস্ক ওয়ার্নিং। তো চলুন এবার দেখা যাক কিভাবে এক্সএম ব্রোকারে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আমি কোথায় কোন অপশনটা ব্যবহার করলে আপনার জন্য ভালো হবে এটা এখন দেখাই দিব। তো ফরেক্স এলবিডির যে কোনো ভিডিওর নিচেই আপনারা এক্সএম ব্রোকারের লিঙ্ক পেয়ে যাবেন। এই যে আমার দেখা সবচেয়ে ভালো ব্রোকার হলো এক্সএম, এক্সনেস এবং আইসি মার্কেট। এই তিনটা ব্রোকারে এখন আমি ট্রেড করতেছি। অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই এই এক্সএম এর এখানে যে লিঙ্ক দেওয়া আছে আমার ভিডিওর নিচে, এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন। তো এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলে আপনারা আসলে কি সুবিধা পাবেন? এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট করলে এক নম্বর সুবিধা পাবেন, সেটা হলো আপনারা শুধুমাত্র যে কোনো একটা ডকুমেন্ট, মানে ন্যাশনাল আইডি কার্ড হোক, পাসপোর্ট হোক, যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ফুললি ভেরিফাই করতে পারবেন এবং সেই প্রসেসটা আজকের ভিডিওতে আমি দেখাই দিব। তারপরে অ্যাকাউন্টটা আপনার একটা স্ট্রং রেফারেন্সে থাকবে, যেই কারণে আপনার অ্যাকাউন্টে সাসপেন্ড হয়ে যাবে বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তারপরে সুবিধাটা পাবেন, আপনি যদি অ্যাকাউন্ট করার পরে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সরাসরি আমার সঙ্গে টেলিগ্রামে যোগাযোগ করলে আমি আপনার সেই সমস্যার সমাধান করে দিতে পারবো। ফরেক্স রিলেটেড যে কোনো সমস্যার জন্য আপনি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আরও একটা সুবিধা হলো যে আপনি ফরেক্স এলবিডির যে কোনো লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট করে যদি $100 ডিপোজিট করেন তাহলে ফরেক্স এলবিডির প্রো মেম্বার যে গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা জয়েন করতে পারবেন। সেখানে আমি বিভিন্ন অ্যাডভান্স টিপসগুলো আস্তে আস্তে শেয়ার করতেছি। সেই গ্রুপে আপনারা এই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করে $100 ডিপোজিট করলে সেই গ্রুপ ফ্রিতে জয়েন করে নিতে পারবেন। এছাড়া আপনি যদি অ্যাকাউন্ট করতে না পারেন, ধরুন এক্সএম ব্রোকারে আপনি অ্যাকাউন্ট করতে পারতেছেন না, ভেরিফাই করতে পারতেছেন না, ডিপোজিট করাতে আপনার সমস্যা বোধ করতেছেন, তাহলে আপনি আমাকে টেলিগ্রামে, যেখানে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আপনার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন। ওইখানে আপনি মেসেজ দিয়ে দিলে আমি যখন ফ্রি থাকবো তখন আপনাকে ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে ভেরিফাই এবং ডিপোজিটের ব্যাপারেও হেল্প করব। তো এখন চলেন দেখা যাক যে কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন। তো আমি এক্সএনএমের এই লিঙ্কে ক্লিক করছি। লিঙ্কে ক্লিক করলে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। এটা আপনার মোবাইলেও ক্লিক করলে হবে, কম্পিউটারে ক্লিক করলে হবে। তো এই ক্লিক করার পরে এই পেজটা ওপেন হবে। তো এখানে আপনার ফার্স্ট নেম, মিডিল নেম এবং হচ্ছে লাস্ট নেম, মানে নামের প্রথম অংশ এবং শেষ অংশ লিখতে হবে। তো আমি আজকে আপনাদেরকে একটা রিয়েল অ্যাকাউন্ট ওপেন করে ভেরিফাই করে দেখাবো। তো আপনার নাম যদি লাগে এমডি মমিন ইসলাম, তাহলে আপনারা লিখবেন এমডি মমিন প্রথম দিকে এবং শেষের অংশ লিখবেন ইসলাম। এবং এর জন্য আপনার কি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের কপি লাগবে। আপনারা এইভাবে রাখবেন যে এইখানে ফার্স্ট পার্টের ছবি তুলে রাখবেন এবং সেকেন্ড পার্টের ছবি তুলে রাখবেন। এটা স্ক্যান না করলে হবে, শুধুমাত্র আপনারা মোবাইলে ছবি তুলে রাখলেও হবে। তা আমি নামের প্রথম অংশ এবং শেষ অংশ, এবং আপনারা যে আমাদের দেশ থেকে অ্যাকাউন্ট করেন এখানে দেশ অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। পছন্দের ভাষা আপনারা এখানে বাংলাও সিলেক্ট করে দিতে পারেন, ইংরেজিও সিলেক্ট করে দিতে পারেন। এখানে আপনার ফোন নম্বর দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো এগুলো যেহেতু একটা ব্যক্তিগত ইনফরমেশন, আমি আর একজনকে অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি, এই কারণে আমি এই অংশগুলো আলাদাভাবে ফিল আপ করে নিচ্ছি। তো আমি এখানে এই প্রথম অংশটুকু হচ্ছে ফিল আপ করে ফেলছি। এখানে নামের প্রথম অংশ, এখানে দ্বিতীয় অংশ এবং শেষ অংশ এটা লিখে দিছি। এবং এখানে যে মোবাইল নম্বর এখানে 0 বাদে লিখবেন, যেহেতু কোডে 0 লেখাই আছে। আর এখানে ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এবং একটা ইমেল অ্যাড্রেসে শুধুমাত্র একটাই অ্যাকাউন্ট খুলতে পারবেন। পরবর্তীতে যদি কোনো অ্যাকাউন্ট খুলতে থাকেন তাহলে এই ইমেল অ্যাড্রেসে হবে না, আপনাকে তখন অ্যাডিশনাল অ্যাকাউন্ট খুলতে হবে। সেটা নিয়েও আমি নেক্সট টাইম ভিডিও দিব। তো এরপরে আসা যাক, এরপরে আসে ট্রেডিং প্ল্যাটফর্মের ধরন। এখানে দুইটা আছে, একটা আছে MT5 টার্মিনালে আপনি ট্রেড করতে পারবেন, MT4 টার্মিনালে আপনি ট্রেড করতে পারবেন। এখন আপনার যে ধরনের টার্মিনাল পছন্দ সেই ধরনের টার্মিনাল আপনি সিলেক্ট করতে পারেন। MT4এও আপনি ট্রেড করতে পারেন, MT5এও ট্রেড করতে পারেন। তো MT4 টার্মিনালে আসলে আমি ব্যবহার করে থাকি, কারণ অনেক ধরনের কাস্টম ইন্ডিকেটর আছে, অনেক কিছু সেগুলো MT4-এ সাপোর্ট করে, MT5-এ সাপোর্ট করে না। তো সেগুলো টেস্ট করার জন্য আসলে MT4 টার্মিনাল দরকার হয়। MT5টা আসলে লেটেস্ট ভার্সন, এটা এখন অনেক ব্রোকার সাপোর্ট করতেছে। তো আমি এখানে MT5 টার্মিনালে রাখলাম। এখানে অ্যাকাউন্ট টাইপ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে আপনারা কোন টাইপের অ্যাকাউন্ট করবেন।
এখানে দুইটা অ্যাকাউন্ট আছে, একটা হচ্ছে মাইক্রো অ্যাকাউন্ট আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। তো মাইক্রো অ্যাকাউন্ট মানে হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট মানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, সব প্রকার যে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট দিচ্ছে সেটা। এখন এখানে কোন অ্যাকাউন্ট আপনি সিলেক্ট করবেন, এখানে আপনি অবশ্যই সিলেক্ট করবেন আপনার যদি $100 নিচে ডিপোজিট হয় তাহলে অবশ্যই মাইক্রো অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আর যদি আপনার $100 উপরে, ধরেন $100, $200, $500, $1000 ডিপোজিট হয়, সেই ক্ষেত্রে আপনি সিলেক্ট করবেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। তবে মাইক্রো অ্যাকাউন্টে আমি $2-3 হাজার দিয়েও ট্রেড করতে দেখছি, তারা বলছে যে হ্যাঁ আমার মাইক্রো অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টটা ম্যানেজ করতে মানে ট্রেড করতে সুবিধা হয়, হয়তো বা লট একটু বেশি মারা লাগে, $1-2, $3, $10 ট্রেড মারি, কিন্তু মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করতে সুবিধা হয় তারা। আর এক্সএম এর আপনি যদি স্পিড মানে শর্ট টাইম ফ্রেমে ট্রেড করতে চান, স্পিড কম চান, সেই ক্ষেত্রে এক্সএম আল্ট্রালো স্ট্যান্ডার্ড বা আল্ট্রালো মাইক্রো অ্যাকাউন্টে ট্রেড করবেন। এই ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে যে এই এক্সএম আল্ট্রালো স্ট্যান্ডার্ড এবং আল্ট্রালো মাইক্রো এই অ্যাকাউন্টের মিনিমাম ডিপোজিট হচ্ছে $50, $50 নিচে ডিপোজিট করতে পারবেন না। তবে আমি যেই নিয়মটা বলে দিলাম যে $100 নিচে হলে মাইক্রো অ্যাকাউন্ট এবং $100 উপরে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট, এইভাবে আপনারা অ্যাকাউন্টগুলো করবেন। তা আমি এখানে এক্সএম আল্ট্রালো মাইক্রো অ্যাকাউন্টটাই ওপেন করে দেখাচ্ছি। ওপেন করার পরে আপনি এই যে নিশ্চিত এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে দ্বিতীয় ধাপে যান, এখানে ক্লিক করে দিলেই এই পেজটাতে চলে আসবে। এই পেজটাতে চলে আসার পরে আপনার জন্ম তারিখ, মাস, বছর এগুলো চাবে, তারপরে আপনার যে সিটি মানে জেলা শহর আছে সেটার নাম দিবেন, বাসার যে রোড নম্বর মানে যেই রোডে, ধরেন আপনি যদি কলেজ রোডে বাস করেন তাহলে কলেজ রোড দিবেন, মানে যেই আপনার বাসার যে রোড হবে সেই রোডের নামটা লিখবেন, রোড নম্বর না লিখলে হবে, যদি আপনার রোড নাম্বার না থাকে রোডের নামটা লিখবেন, তারপরে ঠিকানা লিখবেন, তারপরে জিপ কোড লিখবেন। তা আমি এটাও একটু ফিল আপ করে আসতেছি। তো ব্যক্তিগত বিবরণের মধ্যে আমি জন্ম তারিখ আপনার এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে সেভাবে লিখে দিবেন, আপনার বিস্তারিত ঠিকানা যেখানে প্রথমে হচ্ছে আপনার জেলা শহরের নাম, তারপরে রোড নম্বর, তারপরে ঠিকানা, তারপরে আপনার যে পোস্ট অফিসের যে কোড আছে ওইটাকে জিপ কোড বলে, ওই কোডটা এখানে লিখে দিবেন। তো লিখে দেওয়ার পরে এখানে অপশন আসবে, এই অপশনগুলো আপনাকে ফিল আপ করা লাগবে। আপনি কি মার্কিন নাগরিক, তো এখানে না দিবেন। তারপরে অ্যাকাউন্টের বেস কারেন্সি এখানে অবশ্যই আমেরিকান ডলার দিবেন, ইউএসডি। বিনিয়োগের পরিমাণ এটা জাস্ট সার্ভের জন্য, তো আপনি এখানে যে 0 to 20,000 এখানে কি ধরনের ট্রেডিং করতে চান, তাহলে আমি এখানে দিলাম ঝুঁকি ব্যবস্থাপনা, কর্মসংস্থানের অবস্থা, স্বনির্ভর, তো আমি এখানে স্বনির্ভর দিলাম। শিক্ষার স্তর আপনি যতদূর পড়াশোনা করছেন এটা সিলেক্ট করে দিবেন, তো আমি এখানে মাস্টার ডিগ্রি দিয়ে দিলাম। সর্বমোট অনুমোদিত অর্জন, তো এখানে আমি এই যে এটা সিলেক্ট করে দিয়ে গেলাম। আপনারা এইভাবে দেখে আপনারটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনারা এই অপশনগুলো আমি যেভাবে দেখাই দিছি এভাবে ফিল আপ করে নেবেন। তো আপনার ট্রেডিংয়ের অভিজ্ঞতা কেমন, তারপরে এটা কখনোই না দিই অপশনটা সিলেক্ট করবেন। তো এখানে যে বিনিয়োগকারীর তথ্য বলি, এখানে একটা শর্ট একটা সার্ভে নিবে আপনার, এই সার্ভের এই অংশটা পূরণ করে দিবেন। পূরণ করার পরে একবারে নিচে চলে আসবে পাসওয়ার্ড, তাহলে আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এখানে কোম্পানির যে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো আপনি মেনে নিচ্ছেন, এখানে টিক মার্ক দেওয়ার পরে একটি রিয়েল অ্যাকাউন্ট খুলুন। তো আমরা ব্যবসার প্রকৃতি এখানে সিলেক্ট করি নাই, এই কারণে এটা নেয় নাই, তো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এখন যদি আমরা একটি রিয়েল অ্যাকাউন্ট খুলুন এখানে ক্লিক করি, তখন কি হলো, আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে কিন্তু অ্যাকাউন্টটা এখনো কনফার্ম হয় নাই। আর এখানে যেই ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই ইমেলে একটা মেল গেছে, সেই মেলের এখানে আপনাকে লগ ইন করে সেই মেলটা কনফার্ম করা লাগবে। হ্যাঁ দেখছেন এখান থেকে এক্সএম থেকে একটা মেল চলে আসছে, তো কনফার্ম ইমেল অ্যাড্রেস করতে বলতেছে। তো আমি এখানে কনফার্ম ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করার মাত্রই আর একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে আমাকে একটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবে, তো এটাই হলো সেই অ্যাকাউন্ট নম্বর। দেখছেন আমার হচ্ছে কংগ্রেচুলেশন অন ওপেনিং এক্সএম রিয়েল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট নম্বরও এখানে দিয়ে দিছে। এখন পাসওয়ার্ডটা আমাকে টাইপ করা লাগবে, যেই পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাকাউন্ট ওপেন করছি সেই পাসওয়ার্ডটা আমি এখন লিখতেছি। তো পাসওয়ার্ড লেখা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখন আমি লগইনে ক্লিক করলাম। লগইনে ক্লিক করার পরে এইখানে দেখছেন যে আমার এই অ্যাকাউন্টটা নট ভ্যালিডেট লেখা আসছে, মানে এই অ্যাকাউন্টটা আমার ভেরিফাই হয় নাই। এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই করবেন কীভাবে। তো নিচে ভ্যালিডেট ইওর অ্যাকাউন্ট হেয়ার, তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনার কি ট্যাক্স মানে টিন সার্টিফিকেট আছে কি না এটা সাবমিট করে দিবেন নো লিখে, বা যদি আপনি সাবমিট করতে চান পরে তাহলে রিমাইন্ড মি লেটার, তো এখানে নো লিখে সাবমিট করলেই হবে। সাবমিট করার পরে এখানে আপলোড ডকুমেন্টের অপশন আসবে। তো এখানে দুইটা অপশন, একটা হচ্ছে আপনার নাম ভেরিফাই করার জন্য আর একটা অ্যাড্রেস ভেরিফাই করার জন্য। তো এই ফরেক্স এলবিডির লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট করলে আমি আগেই বলছিলাম যে আপনারা শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন, তো সেটাই আমি এখন করে দেখাবো।
তো ব্রাউজারের এখানে ক্লিক করে যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডটা এখানে আপলোড করে দিবেন। তো ওপেনের এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে আইডি কার্ডটা এখানে আপলোড হয়ে গেল এবং আইডি কার্ডের যে অ্যাড্রেসটা লেখা আছে সেই অ্যাড্রেসটা আপনারা অ্যাকাউন্ট ওপেন করার সময় লিখবেন। লেখার পরে এখানে যে আইডি কার্ডের সেকেন্ড পার্টটা আছে সেই সেকেন্ড পার্টটা এখানে আপলোড করে দিবেন। তো আইডি কার্ড এখানে আপলোড হয়ে গেল। এখন দেখেন আমার ডকুমেন্টটা কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। এর আগে কিন্তু নট ভ্যালিডেড অ্যাকাউন্ট ছিল, এখন এটা এখন পেন্ডিং অবস্থায় আছে। তো এই ডকুমেন্টটা সাবমিট করার পরে আপনি যদি লাইভ চ্যাটে যান, লাইভ চ্যাটে এই যে এখানে লাইভ চ্যাট অপশনে আসবেন, এন্টার এখানে ক্লিক করবেন, তারপরে দেখবেন যে বাংলা সাপোর্ট অ্যাভেলেবল আছে কিনা। যে বাংলা সাপোর্ট অ্যাভেলেবল থাকলে এখানে ক্লিক করে স্টার্ট চ্যাটে ক্লিক করে প্লিজ ভেরিফাই মাই অ্যাকাউন্ট বা আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেন, এই মেসেজটা দিলেই সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে যে অ্যাকাউন্টের মধ্যে আসার পরে ইসলামিক অ্যাকাউন্ট নামে অপশন আছে, এই ইসলামিক অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। তো ইসলামিক অ্যাকাউন্ট এটা এখন হবে না, কারণ অ্যাকাউন্ট ভেরিফাই করার আগে আপনারা এই সোয়াপ ফ্রি করতে পারবেন না। এখন আমি আপনাদেরকে দেখাই যে কোন কোন মাধ্যমে আপনারা এক্সএমে ডিপোজিট করতে পারবেন। তো আপনারা এক্সএমে নেটেলার, স্কিল, ওয়েব মানি, পারফেক্ট মানি এগুলোর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। তবে ভেরিফাই করলে আরও কিছু ডিপোজিটের মাধ্যম অ্যাড হয়ে যাবে, ভেরিফাই করার আগ পর্যন্ত এগুলো শো করে না। তবে আপনি যদি একজন নতুন ট্রেডার হয়ে থাকেন তাহলে বলবো যে আপনারা ওয়েব মানি ব্যবহার করেন, ওয়েব মানি কিংবা পারফেক্ট মানি। ওয়েব মানি ব্যবহার করলে কী হলো, আপনি যেরকম এক্সএমে শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারছেন, ঠিক সেরকমভাবেই আপনারা এই ওয়েব মানিও শুধুমাত্র এনআইডি কার্ড দিয়েই ভেরিফাই করতে পারবেন এবং ভেরিফাই ছাড়াই $100 একদিনে ডিপোজিট করতে পারবেন এবং মাসে $500 ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। কারণ কি, ভেরিফাই ছাড়াই ওয়েব মানি ব্যবহার করতে পারবেন। কিন্তু অবশ্যই ব্রোকারের অ্যাকাউন্ট, যেই ব্রোকারে আপনি অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টে ডিপোজিট করবেন সেই অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করার আগে কোনো ব্রোকারে ডিপোজিট করবেন না। অনেক ব্রোকারে আছে, এক্সএমএ আছে, ভেরিফাই করার আগে আপনারা ডিপোজিট করতে পারবেন, কিন্তু উইথড্র করতে হলে আপনার ভেরিফাই থাকাই লাগবে। এই কারণে যে কোনো প্রকারে আপনারা ডিপোজিট করার আগে অবশ্যই ভেরিফাই করে নেবেন। আপনারা যখন এক্সএমএ ইমেল ভেরিফাই করবেন তখন আপনার কাছে একটা মেল আসবে যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়েছে, সেই অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে আপনাকে একটা মেল করা হবে। এরপরে যখন আপনারা ডকুমেন্ট সাবমিট করবেন ভেরিফাই করার জন্য, তখন আবার ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি এরকম একটা মেসেজ আসবে এবং অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে আর একটা মেল পেয়ে যাবেন। তবে বাংলাদেশের অফিসিয়াল টাইমে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনারা 5-7 মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। এর মধ্যেই আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে গেলে এখানে লেখা আসে ভ্যালিডেটেড। তো ভ্যালিডেটেড হইলেই বুঝতে পারবেন, এরকম লেখা আসলে যেখানে পেন্ডিং থাকবে, পেন্ডিংয়ের পরে ভ্যালিডেটেড মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন অ্যাকাউন্টটা ভেরিফাই হওয়ার পরে আপনি যেই অ্যাকাউন্টটা ওপেন করছেন সেটা ট্রেড করার জন্য MT4 বা MT5 টার্মিনালে আপনাকে লগ ইন করতে হবে। তো এর জন্য এখানে চলে আসবেন প্ল্যাটফর্মে আসার পরে এখানে দেখবেন যে অনেকগুলো টার্মিনাল আছে। তো আপনি যদি পিসিতে ব্যবহার করতে চান তাহলে এই যে পিসি বা ম্যাকের জন্য যেখানে সফটওয়্যারগুলো দেওয়া আছে এখান থেকে ডাউনলোড করবেন, স্মার্টফোনের জন্য এখান থেকে ডাউনলোড করবেন, ট্যাবলেটের জন্য এখান থেকে ডাউনলোড করবেন। তো আমি যেহেতু পিসিতে ব্যবহার করব এর জন্য MT4 ফর পিসি এখান থেকে ডাউনলোড করে নেব। আর আপনারা যদি মোবাইলে ব্যবহার করতে চান তাহলে এখানে মোবাইলের উপরে ক্লিক করবেন, আপনার মোবাইল যেই ভার্সনে সেটা আপনারা ডাউনলোড করবেন। MT4 ফর পিসি এটা এখন আমি ডাউনলোড করব। তো MT4 টার্মিনালে কি কি ফিচার আছে এখানে একটা শর্ট ইনফরমেশন দেওয়া আছে, এখান থেকে আপনারা ডাউনলোডে ক্লিক করলে MT4 টার্মিনালটা ডাউনলোড হয়ে যাবে। আর আপনারা যদি মোবাইলে ব্যবহার করতে চান তাহলে আমি তো এখানে দেখাই দিলাম যে মোবাইলের ভার্সনের জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন ডিরেক্ট, কিংবা এক্সএম থেকেও যদি মোবাইলের MT4 ডাউনলোড করতে চান দেখবেন যে এই প্লে স্টোরেই নিয়ে আসবে। প্লে স্টোর থেকে MetaTrader 4 ফরেক্স ট্রেডিং এইটা আপনারা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। করার পরে আপনারা যেটাই ডাউনলোড করেন MT4 পিসি ভার্সন এবং মোবাইল ভার্সন কিংবা দুইটা একসঙ্গে আপনারা ব্যবহার করতে পারবেন। এরপরের কাজটা হলো আপনি যে অ্যাকাউন্টটা ওপেন করছেন এই অ্যাকাউন্টটা আপনাকে ট্রেড করার জন্য MT4 বা MT5 টার্মিনালে আপনাকে লগ ইন করতে হবে। MT4 বা MT5 টার্মিনালের মাধ্যমে আপনাকে ট্রেড করতে হবে। তো এর জন্য 3টা জিনিস লাগবে। একটা হলো আপনার অ্যাকাউন্ট নম্বর, যেটা আপনি অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন। তারপরে আপনার পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আপনি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন ওই পাসওয়ার্ডটা। আর সার্ভার এই যে এখানে অ্যাকাউন্টের এখানে এসে এখানে একটা ক্লিক করলে এখানে এই অপশনগুলো ওপেন হয়ে যাবে।
এখানে দেখবেন যে সার্ভার নামে অপশন আছে, সেই সার্ভার আপনারা দেখতে পারবেন এক্সএম গ্লোবাল রিয়েল 41, এটা হলো আমার সার্ভার। আমি যেহেতু MT4 সফটওয়্যার ডাউনলোড করে ফেলছি, ডাউনলোড করে ইনস্টলও করে ফেলছি, এখান পরে আমি দেখাবো যে কীভাবে তারা লগ ইন করবেন। তো এখানে আপনারা ফাইলে চলে যাবেন, ফাইলে চলে আসার পরে ওপেন অ্যান অ্যাকাউন্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে অনেক এক্সএম এর অনেক সার্ভার আছে। এই সার্ভারের মধ্যে আপনার যেই সার্ভারটা দেওয়া আছে সেটা আপনার সিলেক্ট করবেন। তো আমাকে সার্ভার দেওয়া আছে রিয়েল 41 এক্সএম গ্লোবাল, অবশ্যই আপনাকে এই সার্ভারটাই সিলেক্ট করতে হবে, অন্য কোনো সার্ভার সিলেক্ট করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে না। তো আমি এখানে এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে, যে নিউ অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্ট। তো এখান থেকে আমরা ক্লিক করব এক্সিস্টিং টেড অ্যাকাউন্ট। তো এখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটা দেওয়া লাগবে আর পাসওয়ার্ড দেওয়া লাগবে। আর সার্ভার দেখেন এখানে আমরা আগে থেকে সিলেক্ট করলাম রিয়েল 41। তো এখানে আমি অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেভ পাসওয়ার্ড দিলে আপনাকে আর নতুন করে প্রত্যেকবার লগ ইন করা লাগবে না সফটওয়্যার অন করার সঙ্গে সঙ্গে। তো এখন আমি ফিনিশে ক্লিক করলেই এই অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। এই অ্যাকাউন্টটা লগ ইন করলেন, লগ ইন করার পরে দেখবেন যে আপনার ব্যালেন্স জিরো আছে, যেহেতু আপনার রিয়েল অ্যাকাউন্ট, আপনি কোনো ডিপোজিট করেন নাই, এই কারণে এখানে ব্যালেন্স জিরো দেখাচ্ছে। এরপরের কাজটা হলো আপনাকে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার জন্য আপনার এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে এই যে ডিপোজিট ফান্ড নামে যে অপশন আছে এইখানে ক্লিক করবেন। তো ডিপোজিট মেথডে এখানে অনেকগুলো অপশন আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, স্কিল, ওয়েব মানি, পারফেক্ট মানি, স্ট্যাটিক পে, ভিলোড, নেটেলার। তো নেক্সটে আমি আসলে ভিডিও দিব যে কিভাবে আপনারা ওয়েব মানির মাধ্যমে ডিপোজিট করবেন, এটা আমি সরাসরি লাইভ দেখাই দিব যেভাবে আপনারা ডিপোজিট করবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি এই ভিডিও দেখার মাধ্যমে এক্সএম অ্যাকাউন্ট ওপেন করা, ভেরিফাই করা, MT4 প্ল্যাটফর্ম ডাউনলোড করা, ইনস্টল করা, প্লাস অ্যাকাউন্ট লগ ইন করতে কোনো সমস্যা হবে না। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার চ্যানেলের মধ্যে ঢুকলে পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক পেয়ে যাবেন, ওইখানে জানাবেন, আমি যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।